সুপ্রভাত বন্ধুরা। রবিবার সকালে আমরা সবাই ভাবি যে একটু আজকে বিশ্রামের সময়, কিন্তু তা না। আরও রবিবার না অনেক কাজ থাকে। ধরো বাজারে যাওয়া, বাজার থেকে সব কিছু আনলে সেগুলো স্টোর করে রাখা। দেখো আমি সকালবেলায় বসে গেছি, এগুলো হচ্ছে শনিবার রাত্রে এনেছে, তো রবিবার সকালে ধুতে বসে গেছি। আম আর আমরা আছে আর লঙ্কা আছে, তো আর এদিকে এগুলো ধুয়ে মানে একটু রোদ্দুরের মধ্যে শুকিয়ে তারপরে আমি ফ্রিজে রাখি, কারণ কোনো জিনিসই আমি একেবারে সদ্য এনে ফ্রিজে রাখি না। তো দেখো এবার আমগুলোও ঢেলে নিলাম। আর এই আমগুলো হচ্ছে ফ্রিজে রাখতে হবে, অনেকগুলোই আম। তো এখানে আগে ধুয়ে রাখছি, ধুয়ে নেওয়ার পর ফ্রিজে সঙ্গে সঙ্গে তো রাখবো না, এগুলো আগে শুকিয়ে নেব হাওয়ায় কিংবা রোদ্দুরে রেখে। রোদ্দুরে রাখি না, হাওয়ার মধ্যেই রাখি, কারণ রোদ্দুরে আবার জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, তাই হাওয়ায় রেখে দেব। তারপর এগুলো আবার ফ্রিজে রাখবো। দেখো ওগুলো আমি রেখে দিয়ে কাচতে বসে গেছি। রবিবার মানেই তো কাচাকুচি, কারণ সবাই সপ্তাহের মধ্যে স্কুলে যাচ্ছে, তোমার দাদাভাই অফিস যাচ্ছে, তো সব জামা কাপড় জড়ো হয়ে থাকে, সেগুলো মাঝে মধ্যে কেচে দিই। আবার মাঝে মধ্যে এমনই হয় তখন হয়তো রবিবার সেগুলো একেবারে কাচবো বলে রেখে দিলাম। সেই কারণে অনেকগুলোই জামা কাপড় হয়েছে। তো আমি দেখো সকালবেলায় সকালবেলা বলতে একদম সকালে নয়, চাটা খাওয়া হয়ে গেছে আমাদের। বাবুকেও দুধ বিস্কুট দিয়ে দিয়েছি। আর তারপর এগুলো আর কি ভিজিয়ে রাখছি, তারপরে মেলে দিয়ে একটু পরে তো কাচতে হবে, কারণ সঙ্গে সঙ্গে কাচলে জামা কাপড়গুলোর আর একটা যে নোংরা ভাব থাকে সেটা টুকবে না, সেই কারণে এটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে দেওয়ার পর আরও টুকটাক যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো সেরে নিয়ে তারপর এগুলো কাচতে চলে যাব। আর সকালে দেখো ট্যাঙ্কের জল ভালোই ঠান্ডা হয়ে থাকে, তাই একটু গরম জলও করে নিয়েছিলাম, কারণ হালকা গরম জল না দিলে আবার নোংরা এটা আর কি ছাড়বে না, সেই কারণে। আর দেখো আমি আমার যে সমস্ত আরও টুকটাক কাজ ছিল সেগুলো সেরে নিয়ে এবার চলে এসেছি জামা কাপড়গুলো আর কি কেচে দিতে। আর এই একটা বালতিতে জলটা ভরে নেব, সেই কারণে গামলাটার মধ্যে সমস্ত জামা কাপড়গুলো আর কি তুলে নিলাম আলাদা করে। সেই সময় দিয়েছিলাম, অনেকটা হয়ে গিয়েছিলো বলে, তো এখন জলটা ছেড়ে দিয়ে আর দেখো এবার কাচতে বসে গেছি। তো এগুলো কেচে ধুয়ে মেলে দেবো। মেলে হয়তো তোমার দাদাভাইও দিতে পারে, কারণ বাড়ি থাকলে তোমার দাদাভাইও অনেক সময় মেলে দেয়, তো আজকেও হয়তো মেলে দেবে। তো আগে কেচে দিই। আর বাবুর স্কুলের প্যান্ট, এটা দেখো আমি কোনো কিছু আসলে বেশি আচার দিই না, কারণ হচ্ছে বেশি করে গরম জলও দিই না, হালকা গরম জল দিয়েছিলাম আর অল্প একটু থাবা দিয়ে আর কি তুলে নিলাম। দেখো বাবু তো রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আবার এভরিডে লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। তো চলো আজকে হচ্ছে রেডি হয়ে গেছি, একটু ছেলে কম্পিউটারে যাবে আর আমরা একটু বাজার করে নেবো, একেবারে বেরিয়ে যাচ্ছি সবাই মিলে। আর তোমার দাদাভাইও দেখো রেডি হয়ে গাড়িটা আগে বের করবে, তো আমরা তারপরে সবাই মিলে চলে যাব। দেখো স্যারের কাছে ওকে দিয়ে চলে যাচ্ছি বাজারে, আগে মাংসটা নেবে, তারপর মাছের কাছে চলে যাব। সবাইকে দেবো, আমাকে একটু সময় দাও, আমি কেটে দেবো। হ্যাঁ গুড নাইট। ভালো সব এটা অন্য কিছু না। আর দেখো আমাদের ওই গোল্ডেন পিস মাছটা আর সিলভার কাপ মাছ কেটে দিচ্ছিল, তো বাড়িতে চলে এসেছি বাজার নিয়ে একেবারে। এবার হবে রান্না বাড়া। আর এই সমস্ত মাছ মাংস আগে ধুয়ে স্টোর করতে হবে, তারপর রান্না বসাতে অনেকটাই দেরি আছে। আর রবিবার যেন কাজটা আরও বেশি হয়, করতে গেলে সব কিছু শাক সবজি সব কিছু রেখে দিতে, সব কিছু করতে, কাচাকুচি সব কিছু করতে আরও বেশি দেরি হয়। আর ছাদে দেখো জামা কাপড়গুলো মেলা ছিল, একবার তো বৃষ্টিতে আমরা ভিজে গেলাম, তো এখানে দেখছি যে বৃষ্টি হয়নি, তাই ছাদ থেকে আবার জামা কাপড়গুলো আগে নিতে এলাম। আগে জামা কাপড়টা নিয়ে রেখে দেবো, আর যে জামা কাপড়টা পরে আমি বাজারে গেছিলাম সেটা একেবারে ধুয়ে দিয়েছি আর ছাদে মেলেও দেবো।
আর দেখো ছাদ থেকে চলে এসেছি, এবার একদম সোজা মানে মাছগুলো আর কি ধুয়ে বেছে নেব, মাংস মাছ সব কিছু। আর যতই বাজার থেকে কেটে নিয়ে আসা হোক না কেন, দেখবে একটু আঁশ থেকে থাকে, সেই আঁশগুলো একেবারে একটা চামচ নিয়ে এসেছি, ভালোভাবে আর কি মানে ঘষে আর কি তুলে ফেলবো। তা না হলে মানে খাওয়ার সময় অনেক সময় আঁশ বেরোয়, সেই কারণে ভালোভাবে আগে ঘষে নিচ্ছি, নিয়ে সমস্ত মাছ একেবারে ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার পর এগুলো তো আবার ভালো করে জল ঝরিয়ে স্টোর করে রাখতে হবে, কারণ সারা সপ্তাহ এর ওপরেই নির্ভর করে চলতে হবে। আর সবাইকেই তাই করতে হয় প্রায়, কারণ প্রতিদিন বাজার যাওয়া সম্ভব হয় না, যারা অফিস যায় তাদের সময়ের মধ্যে চলে যেতে হয় তাই। আর দেখো বাজার থেকে মানে মটি মাছ, তারপরে মানে একসাথে পাঁচ মিশালি যে মাছগুলো থাকে না, মটি মাছ আর ওই ছোটো ছোটো মানে চিংড়ি মাছ, এইগুলো দেওয়া আছে, সেই মাছও নিয়ে চলে এসেছি। বেশি নিয়ে আসিনি, 250 নিয়ে এসেছি। তো চিংড়ি মাছগুলো অবশ্যই আলাদা করে করব, কারণ আমার ছেলে আবার খায় না। আর মটি মাছগুলো বেছে মানে ওকে দেবো, আর চিংড়ি মাছ মটি মাছ একসাথে আমরা একটু ভাজাও করে নেব আর রেখেও দেবো। আর মাংসটাকেও দেখো, মাংসর যে স্টমাকে না মানে চামড়াটা আর কি ভালো করে তুলে দেয়নি, তাই সেটাও আমি ভালো করে তুলে নিয়ে আর বেছে নিচ্ছি। একটু অনেক সময় পালক টালক থাকে, তো ভালোভাবে বেছে নিয়ে না খেলে না অনেক সময় ধোয়ার পরেও দেখবে পালক থেকে যায়, যখন মানে তরকারি কড়াইতে দেওয়া হয় বা দিতে যাচ্ছি সেই সময় দেখতে পাই। সেই কারণে ভালো করে বেছে ধুয়ে একেবারে নিয়ে চলে যাব। আর ভালো করে একটু উল্টে পাল্টে দেখছি, দেখো ঠিক কিছু না কিছু পাচ্ছি। দেখো সমস্ত ধুয়ে রেখে দেওয়ার পরে আমি ঘর ফরগুলো একেবারে মুছে গেছি, কারণ যাওয়ার সময় তাড়াহুড়ো করে চলে গেছি, তখন 9টা 5-10 হবে, আর সমস্ত কাজ কাচাকুচি সব করে গেছি। তাই আজকে ঘরটা আর মোছা হয়নি, ভাবলাম যে এসেই করব, তাই মানে ঘরটা এসে সমস্ত কিছু করে নেওয়ার পরে ঘরটাও মুছে নিলাম। আর এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, আর এইগুলো আমি মাছগুলো স্টোর করে রাখছি, কারণ এর ওপর নির্ভর করেই আমাদের সারা সপ্তাহ চলতে হবে। তো তাই ভালোভাবে আগে রান্নাও বসিয়ে দিয়েছি, আর এদিকে এই কাজটাও সেরে ফেলছি। তারপর স্নান করতে হবে। পুজোটা অবশ্য যেহেতু আম্ববাচি চলছে, তাই পুজো তো করতে পারবো না, তাই একটু দেরি হলেও অসুবিধে খুব একটা হবে না। আর তা না হলে মানে আমাকেই পুজো করতে হয়, আর বাড়িতে তো কেউ নেই, তাই একটু তাড়াহুড়ো মানে রান্না হয়ে গেলেও অনেক সময় সবাই বসে থাকলেও আমি পুজো সেরে তারপরে ভাত বাড়তে যাই, তাহলে এরকম করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে সেই কাজটা নেই, তো একটু অসুবিধাও হবে না, মানে খুব একটা আর কি আজকে অসুবিধা হবে না, কারণ স্নান এই সব কাজগুলো সেরে স্নান সেরে একেবারে ভাত টাত বাড়তে পারবো। আর যে বক্সটা আমার হলুদ বক্সটা দেখো, ওটাতে ওর মধ্যে সিলভার কাপ মাছ আছে, আর যেটা এখন রাখছি সেটা হচ্ছে গোল্ডেন পিস মাছের, অনেকটা তেলও হয়েছে। তো আর মানে আমি ভেবেছিলাম ডিম হবে, কিন্তু ডিম না, কাটার পরে দেখছি যে ওটা তেল মাছের। আর দেখো এই দেখো আমার বক্সগুলো ভর্তি করা হয়ে গেছে, আর এদিকে মাংসটাও ঢাকা দিয়ে দিয়ে কষানো হয়ে গেছে। তো আমি এবার মাংসের মধ্যে জল দিয়ে দিলাম, আর এদিকে ভাত তো হচ্ছে, খুব বেশি একটা দেরি হবে না, ওই 2টোর মধ্যে আর কি রান্না শেষ, খেতে বসে যেতে পারবো আর কি। আর এখন দেখো বিকাল 4:30 নাগাদ, আর যেহেতু আম্ববাচিতে আম দুধ খেতে হয়, তাই একেবারে আম কেটে নিয়ে দুধ নিয়ে সবাই রেডি হয়ে গেছে। আর এটা দেখো সন্দেশ, দেখো এই সবগুলো খাওয়ার পর ছাদে চলে এসেছি, কারণ তোমার দাদাভাই রিজার্ভারটা পরিষ্কার করবে, আর বাবু নিচে আছে। তো প্রিয় বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, নতুন বন্ধুদের বলছি, আর পুরনো বন্ধুরা তো সবই জানো। তো আজকেও আমি এভাবে বিদায় নেব, কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।